মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। জগদ্ধাত্রী মুখার্জি হত্যা মামলা, সেকশন নাম্বার BNS 80। হ্যালো ডক্টর, আপনি এনআইসিইউর সামনে থাকবেন। কোনো বিপদ হলে আমাকে ফোন করবেন, আমি পৌঁছে যাব। আপনার এখন মেডিসিন নেওয়ার টাইম। মেডিসিন পাঠিয়েছি আমি। আর হ্যাঁ, আজকে আপনার দুটো টেস্ট করতে হবে, একটা স্ক্যানও করতে হবে। আসবো আসবো ডক্টর। আমি মরে গেছি, তাই নিয়ে তো কেস চলছে। মৃত। ইওর অনার, আমি প্রথমেই কৌশিকী মুখার্জিকে কাঠগড়ায় আসতে বলছি। ক্ষমা করে দেবেন। ইওর অনার, আমি বলতে চাইছি যে এটা কোনোভাবেই একটা গৃহবধূ হত্যার মামলা নয়। আমরা ভুলে গেছি যে জগদ্ধাত্রী মুখার্জি কিন্তু একটা অন্য পেশায় ছিল। সেখানে কিন্তু ওনার পেশায় উনি জ্যাজ চ্যানেল নামে পরিচিত ছিলেন। এই শহরে প্রত্যেকটি ক্রিমিনালের সাথে সাথে অন্য স্টেটের ক্রিমিনালরাও কিন্তু জ্যাজ চ্যানেলকে খুব ভালো করে চিনত। আর এই সমস্ত ক্রিমিনালদের কাছে না জ্যাজ চ্যানেল জমের মতন ছিল। তার এবিলিটি নিয়ে তার ডিপার্টমেন্ট কোনোদিন কোনো প্রশ্ন তুলবে না, কারণ যে কোনো দুরূহ কেস সে নিমেষের মধ্যে সলভ করতে পারত। এবং এর জন্য কিন্তু ও বহুবার জীবনের ঝুঁকি নিয়েছে। জ্যাজ চ্যানেলের মতন অফিসার, ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের গর্ব। এই মেয়েটি কিন্তু আমার বাড়ির বউ। ওকে নিয়ে আমিও অহংকার করতাম। ও ছিল সৎ এবং ঋজু চরিত্রের। ওকে নিয়ে আমরা অহংকার করতাম। সে তার ডিপার্টমেন্ট সামলাতো, একাধারে সে আমাদের সংসারটাও সামলাতো। সে বাড়ির ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ, ডিনার, চা, খাবার দাবার সমস্ত কিছু নিজের হাতে তৈরি করত। ওর সম্পর্কে জাস্ট কারুর কোনো কমপ্লেন ছিল না। যে হত্যাটাকে নিয়ে গৃহবধূ হত্যার মামলা করা হচ্ছে, সেটা কিন্তু গৃহবধূ হত্যা নয়, সেটা জাস্ট একটা হত্যা। এন্ড ইওর অনার, আমি ঠিক সেই সময়টাই না বাড়িতে ছিলাম না, যার জন্য এই হত্যাটা নিয়ে আমি সেরকম কিছু বলতে পারবো না। তবে ইওর অনার, আমার কাছে একটা এভিডেন্স আছে। একটা সিসিটিভি ফুটেজ আছে। সেটা আমি দেখালে আমার মনে হয় মহামান্য আদালতের অনেক কাজে লাগবে। এই না হলে আমার পথে তৈরি হয়েছে। সালাম, আপনাকে সালাম পড়তে। মুখ্যম প্রমাণ পড়তে নিয়ে এসছে। ইওর অনার, সেই প্রমাণটি আমার উকিল সাহেবের কাছে দেওয়া আছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।